উড়িষ্যার দ্বিতীয় পুরী হলো ইমামি জগন্নাথ মন্দির। এটা একদম পুরীর মন্দিরের আদলে কিন্তু বানানো, অসাধারণ সুন্দর কারুকাজ। বালাসোর স্টেশন থেকে মাত্র 10 কিলোমিটারের মধ্যে অবস্থিত এই মন্দিরটি। তো এই মন্দিরটি যেহেতু পুরীর আদলে বানানো, তাই এই মন্দিরকে বলা হয় পুরীর দ্বিতীয় জগন্নাথ ধাম বা দ্বিতীয় পুরী। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমরা মন্দিরের গেট থেকে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢোকার পরে সেখানে দুটো বড় বড় সিংহ মূর্তি আছে। তারপরে এইভাবে প্রদীপ আছে, যে যার মনের ইচ্ছা জানিয়ে প্রদীপ জ্বালাবে। এবং তার সামনে একটা বড় পুকুর করা আছে, সেখানেও আপনারা মনের ইচ্ছে জানিয়ে কয়েন ফেলতে পারেন। সেখান থেকে সোজা আমরা চলে এলাম একদম মন্দিরের কাছাকাছি। পাথরের সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠে গেলাম। ওপরে ওঠার পরে দেখতেই পাচ্ছেন এত সুন্দর কারুকাজ করা মন্দিরটি। যদিও পরিমাণে ছোট সাইজ, মানে যেহেতু দ্বিতীয় সেকেন্ড পার্ট, তো পরিমাণে ছোট, কিন্তু এত সুন্দর সুন্দর দেয়ালের গায়ে কারুকাজ করা, সেটা কিন্তু এক কথায় অসাধারণ, মানে দেখার মতো। ভেতরটা যতটা পারলাম দেখালাম, পুরোটা কিন্তু দেখানো যায়নি, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো ওখানেও জগন্নাথ দেবের মূর্তি আছে, জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, এই মূর্তি ওখানে আছে ভেতরটা, যদিও দেখাতে পারলাম না। ওখান থেকে বাইরে দেখতেই পাচ্ছেন এত সুন্দর কারুকাজ করা মন্দিরের চারদিকের দেয়াল। ওখান থেকে একটু নিচের দিকে এই ছোট্ট ছোট্ট মন্দির, বিভিন্ন ছোট্ট ছোট্ট মন্দির আছে। সেখানে বিভিন্ন রকম লক্ষ্মী আছেন, মহেশ্বর আছেন, তারপরে হনুমানজি আছেন, বিভিন্ন রকমের মূর্তি সেখানে আছে। তো আমরা মোটামুটি সবটাই দেখলাম। সবটা দেখার পরে ওখান থেকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যে কোথাও থেকে যদি একটু মূর্তিটা দেখানো যায়। তো যাই হোক, সেটা সম্ভব হয়নি, ওই যে বললাম ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি চেষ্টা করলাম। এবং বাইরের পার্টটা দেখালাম। বাইরের পার্টটা দেখো খুব সুন্দর করে সাজানো। মানে সত্যি কথা বলতে গেলে কি, একটা যেটা হয়, প্রচুর পরিমাণে একটা তোমার পজিটিভ ভাইবস পাবেন। কারণ মন্দির মানেই, বুঝতে পারছেন, মন্দির মানেই পজিটিভিটি, মন্দির মানেই পজিটিভ ভাইবস। তো সত্যি এক কথায় অসাধারণ। আপনারা কিন্তু চলে যেতে পারেন, এই মন্দিরটি আপনারা একদিনেও কিন্তু ঘুরে আসতে পারেন। হাওড়া থেকে ট্রেন নিয়ে বালাসরে নেমে, বালাসর থেকে মাত্র 10 কিলোমিটার মধ্যেই মন্দিরটি। তারপরে মন্দির ঘোরা, সাথে ফটোগ্রাফি, এগুলো তো আছেই। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যতদূর এই মন্দিরটি আমার দারুণ লেগেছে, তার এই সুন্দর ছোট্ট একটা বাগানের জন্য। বাগানটা কিন্তু সত্যি খুব খুব সুন্দর ছিল। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাতে কিন্তু ভুলবেন না। ওকে, দেখা হবে আবার কোনো ভিডিওতে।